বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আগের এপিসোডে দেখিয়েছিলাম বাইক নিয়ে কলকাতা থেকে কি করে দীঘা এসে পৌঁছলাম। এই এপিসোডে দেখাবো দ্য বিউটিফুল ভিউ অফ দ্য উদয়পুর বিচ, দেখাবো দীঘা মোহনার মাছ বাজার, আর দেখাবো কোথায় লাঞ্চ করলাম, আর হোটেল রুমের ট্যুরটাও তোমাদের করিয়ে দেবো এই এপিসোডেই। চলো ভিডিওটা স্টার্ট করে দিই। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে উদয়পুর সি বিচ। কালকে সরস্বতী পুজো, গান বাজছে চারিদিকে। এইখানে পুজো হচ্ছে, এই জায়গাটায় পুজো হচ্ছে। ওল্ড দীঘা ছেড়ে বেরোলাম, যাব উদয়পুর বিচের দিকে। ওখান থেকে সানসেটটা নেব, বিচটা তোমাদের ঘুরে দেখাবো। চলো। টোটাল রাইড হয়ে গেল এতক্ষণে 218 কিলোমিটার, 218.5 কিলোমিটার। দীঘা ট্যুরিজম প্রপার্টি 2, আর আমার চোখের সামনে দীঘা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এইখানে। এই যে জগন্নাথ মন্দিরের এই যে কাজ চলছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই বিশাল বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে দীঘার এই জগন্নাথ মন্দির। কাজ চলছে জোর কদমে। জোর কদমে কাজ চলছে ভেতরে। জগন্নাথ ধাম দীঘা। জয় জগন্নাথ। দীঘা ঢেউসাগর, দীঘা ঢেউসাগর পার্ক সামনে। আমি এখন ডান দিকে ঘুরে যাব ঢেউসাগরের সামনে দিয়ে। সোজা এই রাস্তাটা দিয়ে গেলে তোমার উদয়পুর বিচ। এই যে রাস্তাটা কানেক্ট হচ্ছে, এইখান থেকে আমরা বাঁ দিক নেব। বাঁ দিক নিয়ে একদম সোজা বেরিয়ে আসছি, সামনেই উদয়পুর বিচ। এই উদয়পুর বিচকে অনেকে বাংলার গোয়াও বলে, কারণ এখানে বিচের মধ্যে বসে সুন্দরভাবে এনজয় করা যায়। তোমরা চাইলে তোমাদের পরিবার, ফ্যামিলি, প্রিয়জনদের সাথেও এখানে একটা দিন কাটিয়ে যেতে পারো। সুন্দর জায়গা, গোয়ার মতোই খোলামেলা, ফাঁকা একদম বিচ, উদয়পুর বিচ। আমরা পৌঁছে গেছি। এই সাইডে আমার এই বাঁদিকে সব কাজু চারা।
কাজু গাছ। বিচে পুরো পৌঁছে গেছি, একটা জায়গায় গাড়ি রাখবো, রেখে আমাদের উদয়পুর বিচ, চোখের সামনে আমাদের উদয়পুর বিচ। সবার কেমন লাগছে? ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। বাংলার গোয়া কি বলাটা ঠিক? হ্যাঁ বাংলার গোয়া যে বলছে সেটা কি ঠিক? হ্যাঁ অনেকটাই ঠিক। একদম নির্জন, জনশূন্য সি বিচ, দারুণ, খুব কম লোকজন। গোয়ার সাথে তুলনা করছে কারণ এটা কাপলদের জন্য খুব ভালো। একটু টাইম রোম্যান্স বা রোম্যান্টিক কথাবার্তা, একটু হাঁটা চলা, দেখতে দারুণ লাগবে, ফিলটা দারুণ হবে। আর আকাশের কালারটা দেখো, সূর্য মেঘে ঢাকা পড়ে গেছে কিন্তু আকাশের কালারটা দেখো। আর এইদিকে সমুদ্র, সমুদ্র এখন ভাটার জন্য অনেক দূর। আর এই যে শ্যাকগুলো পড়েছে, দারুণ। বন্ধুরা, আমি উদয়পুর বিচে এসে দেখলাম এখানে স্কুটি চালাতে পারবে। তোমরা যদি স্কুটি চালাতে যাও তাহলে কি কোথায় ঘুরতে পারবে, কিভাবে ঘুরবে, আর স্কুটি কীরকম কি খরচা আছে সেটা সম্বন্ধে আমাদেরই এখানে স্কুটি ভাইয়ের সাথে দেখা হলো, সেই বলবে। শোনো তাহলে। উদয়পুর বিচে বাইক স্কুটি ভাড়া পাওয়া যায়, নিজেরা চালিয়ে ফ্যামিলি নিয়ে ড্রাইভ করে এই মোহনাটা ঘুরবে। যেটা লাল কাঁকড়া আছে, সুবর্ণরেখা নদী সাগর মিলনের মোহনাটা আছে, দ্বীপ আছে, শুটিংয়ের মাঠ আছে। এরা নিজেরা চালিয়ে ঘুরবে, 200 টাকা পার বাইক, আধা ঘন্টা সময় পাবে, দেখে ঘুরে আসবে। এটা কত কিলোমিটার মতো হবে? আপডাউনে 1.5 কিলোমিটার যাবে, 1.5 কিলোমিটার আছে, আপডাউনে 3 কিলোমিটার, টোটাল 3 কিলোমিটারের আধা রাস্তা। ঘন্টা সময় পাবে। তার মধ্যে যদি হাফ কিলোমিটার বেড়ে যায় কোনো পয়সা লাগবে না। আর যদি কেউ বাইক নিয়ে আসে এখানে বিচে চালাতে, নিজেরও যদি পার্সোনাল বাইক থাকে, বাইরে যদি নিয়ে আসে সেটাও চালাতে পারবে। পার গাড়ি 200 টাকা এন্ট্রি থাকবে সারাদিনের জন্য, 24 ঘন্টার জন্য এন্ট্রি থাকবে। নিজের মধ্যে আপনার গাড়ি নিজেদের হিসাবে চালাতে পারবে। তার মধ্যে নিয়ম আছে যে সমুদ্রে জলে চালাবে না, আর গাড়িতে কোনো খেলাফেলা করবে, নিজেদের নর্মালভাবে চালাতে পারবে। আচ্ছা, আমাদের আছে। অনেক ধন্যবাদ ভাই তোমাকে। তবে যারা আসবে তারা এই নিয়মটা ফলো করো, যে সমুদ্রের ভেতরে গাড়ি চালিও না জোরে ওখানে। আর একটা হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে কোনো রকম র্যালি করা যাবে না। চলো, এই হচ্ছে গিয়ে স্কুটি চালানোর নিয়ম উদয়পুর বিচে।
বন্ধুরা, উদয়পুর সি বিচ দেখে আমরা এবার আবার হোটেলের দিকে রওনা দিলাম। ওই বিচের জল খুব একটা ছিল না, ভাটা চলছিল, জল অনেক দূরে ছিল, সেরকম ঢেউও দেখলাম না। তবে বেশ সিনিক বিউটি খুব সুন্দর ছিল, দারুণ লাগলো। এবার অন্ধকার হয়েই এসছে, হোটেলের দিকে রওনা দিচ্ছি, গিয়ে আবার ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এবার বিচ সাইডে আসবো ওল্ড দীঘাতে। তো ভিডিওটা এনজয় করতে থাকো। গুড মর্নিং ফ্রম নিউ ওল্ড দীঘা, আই লাভ দীঘার সামনে থেকে। আজ এখন একটা ডেস্টিনেশনে যাচ্ছি, যেটা হচ্ছে দীঘা মোহনা। তো চলো দীঘা মোহনাটা তোমাদের একটু ঘুরে দেখাই। সকালবেলা উঠে বিশেষ কিছু করিনি, একটু ল্যাদি খেয়েছি, কারণ কালকে এসছি, তারপরে উদয়পুর বিচ গেছিলাম, তারপরে এসে আর শরীর দেয়নি, তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আজকে সকালে আবার দেরি করে উঠেছি, ব্রেকফাস্ট করেছি, করে চা ফা খেয়ে এই জাস্ট গাড়ি স্টার্ট দিয়ে বেরোলাম। ওয়েদার প্লেজেন্ট, আর গাড়ি এখনো পর্যন্ত 229.7 কিলোমিটার চলেছে, আর তার মধ্যে এখন ঘড়িতে বাজে 10টা 40। তো ওই ওল্ড দীঘার থেকে একটা মেরিন ড্রাইভের রাস্তা যেটা মোহনার দিকে যায়, ওই রাস্তাটাই ধরলাম। তো এইখানেও একটা বিচ আছে, যেখানে এখানেও সানফান করা যায়। এখানে এসেও অনেকে থাকছে এখন, এই মেরিন ড্রাইভের রাস্তাটা হয়ে যাওয়ার পরে। এই যে এই জায়গাটা ঠিক এই যে দোকানপাটগুলো অনেক হয়েছে, আগে এতটা ছিল না এইখানটায়। এইখানেও অনেক হোটেল হয়েছে এই সামনে বিচে। এখানে নেমেও অনেকে স্নান করে, যারা নির্জনতা পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা খুব ভালো। দীঘার এত কোলাহল, চারিদিকে এত ঘিঞ্জি, লোকজন ভর্তি, ওল্ড দীঘা নিউ দীঘা, তার থেকে এই জায়গাটা, এই মোহনা যাওয়ার পথেই পড়ে, এই জায়গাটা খুব সুন্দর। আর এখানে ওই ক্যাকটাসের গাছগুলো, আর এখানে একটা ঝাউবন, বেশ ভালো। এই যে বিচটা পুরো দেখা যাচ্ছে, অনেকটাই বড় বিচ। এই যে বিচটা সামনের দিকে অনেকটাই বড় বিচ, স্নানও করছে, আনন্দও করছে মানুষ। আর সামনে এখানেও একটা বলো দাদা, কার কি লাগবে? কাঁচা টাটকা ইলিশ কত করে গো? 1100 টাকা কিলো আছে। 1100 কিলো। আর এটা আছে 1200 টাকা, এটা আছে 1800 টাকা। দেখতে কি মাছ এটা? মানে পমফ্রেট। ও বাবা, 18। নোনা ইলিশ কত করে দাদা? এটাগুলো বড় নিলে 700 টাকা কেজি, পিসগুলো নিলে 800 টাকা কেজি। পিসে 800। কারণ এটা পিস করা আছে, তোমার যত খুশি তুমি ততটা নিতে পারবে। আচ্ছা দাদা,
গোটা নিলে 700 টাকা কেজি, পিস নিলে হচ্ছে গিয়ে 800 টাকা কেজি। এটা নোনা ভেটকি, নোনা ভেটকি কত? 40 টাকা শ। চিতল মাছের নোনা চিতল মাছ আছে 50। চিতল মাছ হচ্ছে 50 টাকা শ। ট্যাংরাও আছে, নোনা ট্যাংরা। মোটামুটি তালে বলে সবই রিজনেবল। আসো, এসে যেটা ভালো লাগে সেটাই কিনে নাও। আর যারা শুটকি ভালোবাসে, অনেকে খায় না, অনেকে ভালো লাগে না, So, যার যেটা পছন্দ সব পেয়ে যাবে, কোনো চাপ নেই। কাঁচা মাছ আছে আর শুকনো মাছও আছে। তো আসো, চলো। কাকার কুলফি কত করে? রাবড়িটা 20, কাজুটা 30 আর নর্মাল 10। এই যে আমাদের পেছনে বরমন্দার কুলফি। বরমন্দাই বলবে কুলফি সম্বন্ধে, ঠিক আছে? তোমরা শোনো, এখানে আসলে অবশ্যই ওনার কুলফি খেও। আমরাও খেয়েছি, খুব সুন্দর, খুব ভালো স্বাদ, খুব ভালো। কি কুলফি পাওয়া যায় আরেকবার বলো, আর দামটা আরেকবার। পাওয়া যাবে রাবড়ি কুলফি, কাজু কুলফি, মটকা কুলফি। এবার লোডশোডিং কুলফিটা করি নাই, সেটা সামনে করবো। আচ্ছা, দাম বলো প্রত্যেকটা। মানে রাবড়ি কুলফি 20 টাকা, কাজু কুলফি 30 টাকা। মানে আমাদের নর্মালের ভিতরে দাম, আর ছোটো ছোটো মাল করি তো। আচ্ছা, 50 টাকা 40 টাকার মাল করি না খরিদ্দারের জন্য। একটা দেখাবে গো? হ্যাঁ, দেখাবো। একই সাইজ, টেস্ট হবে আলাদা। 110 গ্রাম ওয়েট। এর রাবড়ি কুলফি আর এটা হলো কাজু কুলফি। একটা এটা 30 টাকা আর কাজু 30 টাকা, রাবড়িটা 20 টাকা। আচ্ছা, রাবড়ি সাইজ, টেস্ট আলাদা। আচ্ছা, কুলফির ভিতর কোনো রং ফং কিছু পাবেন না, স্যাকারিন পাবেন না। স্যাকারিন খাইলে পরে যদি খান তাহলে 5 মিনিটে জল খাওয়াবে, আর আমাদের মালাই খাইলে কোনো জল খাওয়াবে না। আচ্ছা, তাও আপনারা টেস্ট করে দেখতে অর্গানিক পারেন। উপায় আর কি কুলফি। ঠিক আছে। কোনটা কাজু, কোনটা? এটা কাজু। দাও। কাজুটা টেস্ট করে দেখলাম, একদম কাজুরই টেস্ট, টেস্টটা কিরকম? ভালো টেস্ট, খুব ভালো টেস্ট। কারণ আমাদের মাল আমরা বলি না ভালো, খরিদ্দার যদি ভালো বলি সেটা আমাদের ভালো। হ্যাঁ, খরিদ্দার তো আমরা। হ্যাঁ, অনেকে বলে আমি আমার মাল- খেয়ে- আমি তো যখন বলবো খুব ভালো, কিন্তু ওইটা বলার থেকে খরিদ্দার যদি বলে সেটা ভালো। খেয়ে আমি বলছি ভালো। শুনে তোমরাও একবার বরমন্দার খেয়ে দেখতে পারো। একদম এই জায়গাটায় ঢেউ আসছে আমাদের বরমন্দা। চলো, টাটা, আবার দেখা হবে। এই যে টাকাটা দাও। বন্ধুরা, যারা মোহনা আসছো তাদের বলে রাখি, এই যে মোহনা, এই দিকটায়, এই যে আমার পেছনে সুলভ শৌচালয় আছে। তো আমার মতো যারা পাবলিক, তাদের জন্য চিন্তা নেই, সব জায়গায় সুলভ শৌচালয়ের ব্যবস্থা আছে। সো নো টেনশনে ঘোরো। আমার একটু প্রবলেম আছে, সে কারণে আমি সবাইকে জানিয়ে দিলাম। আমার মতো যাদের প্রবলেম আছে তারা সুলভ পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই।
বন্ধুরা, লাঞ্চে এসেছি। আজকে লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। লাঞ্চের মেনুটায় আজকে উৎসবে নিলাম, উৎসবে এই আমাদের হোটেলের বাইরে। তো লাঞ্চের মেনুটা দেখো কি কি আছে। চিকেন কষা, আলু পোস্ত, ডাল, সয়াবিনের তরকারি, আর এদিকে আছে ঝুরঝুরি করে আলু ভাজা, পাতি লেবু আর পেঁয়াজ। তো চিকেন মিলস কত ছিল জানি? 180 চিকেন মিল। আর এখানে হচ্ছে গিয়ে সবজি আর ভাত, এগুলো হচ্ছে গিয়ে মিল সিস্টেমে, মানে যার যত চাইবে তত খেতে পারবে। ঠিক আছে, তো লাঞ্চটা করতে থাকি। রুম নাম্বার পেলাম 301। তো তোমাদের রুম সামারিটা রুমটা দেখিয়ে দিই। একদম চিপ রেটে পেয়েছি। এই দরজা খুলে এই হচ্ছে রুম। এই যে দেবাশিসবাবু হাত নাড়ছে। রুমের ভেতরে আছে একটা আলমারি আছে কাঠের, এই যে এখানে হ্যাঙ্গার সব আছে ব্যবস্থা। এখানে কম্বলও দেওয়া আছে। আর আমরা জিনিসপত্র রাখারাখি একটু শুরু করে দিয়েছি অলরেডি। টিভি আছে, এসি আছে। আর স্পেশাল যেটা আছে এই রুমের, এই একটা ব্যালকনি আছে যেখান থেকে রাস্তার দিকটা, এই যে নিচে রাস্তা আর এই সামনে বিচ, এই দিকের একটা ব্যালকনি আছে। আবার একটা স্পেশাল যে রুমটার একটা স্পেশালিটি সেটা হচ্ছে এইটা, এই দিকে আর একটা ব্যালকনি, দুদিকে দুটো ব্যালকনি। হাওয়া বাতাস ঢুকছে সুন্দর। রুমটা আমাদের 3 জনের জন্য পারফেক্ট এবং বড় সড়োই আছে। এখানে একটা মিরর আছে, এই যে মিরর। এবার তোমাদের রুমের টয়লেটটা একবার দেখাবো। টয়লেটটা রুমের এইরকম, শাওয়ার আছে, গিজার নেই, তবে এই হচ্ছে মিরর। একটু ধুলোবালি পড়ে গেছে, অনেকদিন লোকজন হয়তো আসছে না এদিকে দীঘায়। ওই পরীক্ষা বলছিল, পরীক্ষা আছে বলে, মাধ্যমিক পরীক্ষা, লোক একটু কম হচ্ছে। তবে ঠিক আছে। তো তোমাদের প্রাইসটা বললে তোমরা এসে একটু রিলেট করতে পারবে। রুমটা আমরা পেলাম কথাবার্তা বলে, যেহেতু পরিচিত ছিল সেহেতু হচ্ছে গিয়ে 550 টাকা মাত্র। 550 টাকায় আজকালকার দিনে এসি রুম পাওয়া খুব কঠিন। তবে তোমরা যদি এসে আমাদের চ্যানেলের নাম বলো, তোমাদেরও ডিসকাউন্ট হবে, সেটা আমি রিসেপশনে কথা বলে নিয়েছি। আসবে একবার, এসে ট্রাই করে দেখো এদের ব্যবহার, এদের হসপিটালিটি, এবং আলের ব্যবস্থাও করে দিয়েছে। সো আর কি দেখাবো, এদের হসপিটালিটি দারুণ। তোমরা একবার আসো, এসে থেকে যাও, তারপরে বলো। এত কম পয়সায় এসি রুম পাওয়া দীঘাতে অনেকটাই চাপ, কিন্তু এই একমাত্র মেনকা হোটেল যেখানে এসে আপনি বার্গেনিং করতে পারবেন এবং দর্শকদের, মানে যারা আসে টুরিস্টদের দেখাশোনাও ভালো করে। এদের এদের দেখাশোনা, এদের রিসেপশন খুব ভালো। যখন যেটা বলবো সেটা করে দেবে। সেই কারণে আমি বলছি একবার আসুন, ভালো লাগবে। সো ঠিক আছে, পরে কথা হবে। টাটা।
বন্ধুরা, পরের এপিসোডে তোমাদের ঘুরে দেখাবো শঙ্করপুর বিচের সৌন্দর্য, তাজপুর বিচের সূর্যাস্ত, নিউ দীঘা এবং ওল্ড দীঘা সমুদ্র সৈকত। চলো এখনের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। সুস্থ থাকো, ভালো থাকো আর ভিডিও দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এখনের জন্য টাটা।